হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিএস বং। তো দেখো, এখন আমি রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি হচ্ছে মায়াপুর। আর হুট করে প্ল্যানটা শুরু হলো, কারণ দিদিভাইরা যেতই, তারপরে আমরা পরে বলেছিলাম যে আমরা যাব, ওই জন্য একসাথে সবার কার সাথে মানে ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আর আমি তো বাপের বাড়িতে ছিলাম, তো তারপরে আমার বর ঠিক করলো যে তাহলে সবাই মিলেই যাওয়া হবে। ওই জন্য দিভাইদের যেহেতু দুটো গাড়ি, ওই জন্য জামাইবাবু একটা ড্রাইভারও নিয়ে নিয়েছিল ছোটো গাড়িটার জন্য। তো জামাইবাবু বড় গাড়িটা চালাচ্ছিল, বড় গাড়িটার মধ্যে আমরা সবাই ছিলাম। আর ছোটো গাড়িটার মধ্যে কে কে গেছিলাম জানো? আমার দিদিভাইয়ের হচ্ছে শ্বশুর শাশুড়ি আর দেওর ওই ছোটো গাড়িটাই ছিল। আর বড় গাড়িটায় আমার মা বাবা, আমার শাশুড়ি, আমি, তারপরে হচ্ছে দিভাই, জামাইবাবু, ভাগনা সবাই ছিলাম, আমার মেয়ে এই গাড়িটায় ছিলাম। তো সবাই মিলে যাচ্ছিলাম। আর দেখো, এখন আমরা নেমেছি হচ্ছে টিফিন খাওয়ার জন্য। আর সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল না, মানে কি বলবো। আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছে পিকনিক করতে করতে, সব গাড়ি করে। এই দেখো যাচ্ছে, সব লরি করে যাচ্ছে গাড়িতে। মানে সেদিনকে যেহেতু 1 জানুয়ারি ছিল, 1 জানুয়ারিতে ভাবলাম যে বাড়িতে থাকবো, ওই জন্য হুট করে বেরিয়ে গেছি। মানে সকাল ভোরবেলা প্ল্যান হয়েছে। আমার বর আড়ত থেকে ফোন করে বলেছে যে রেডি হয়ে না, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মায়াপুর। আর এই দেখো, এখন আমরা টিফিন খেতে নেমেছি। আর চলো দেখো, এই দেখো সব লরি করে যাচ্ছে। সেই দিনকার মানে এত বক্স বাজছিলো, আর কি ভালো লাগছিলো, আর মানে দারুণ লাগছিলো। আর এখানে আমরা খাচ্ছিলাম হচ্ছে পরোটা, আর হচ্ছে আলুর একটা তরকারি। এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে নেওয়া হয়েছিল। আর পরোটা এত সফট ছিল, মানে কি বলবো। আর আমার মা দেখো খেতে খেতে ভাবলো কি ভিডিও করছে, তাহলে একটু ঢং করে খাই, ওই জন্য ঢং করছিল। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। খাওয়া টাওয়া হয়ে গেছে সকালবেলা, যেহেতু কিছু না খেয়েই বেরিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। 10টার সময় বেরিয়েছি, 12টার মধ্যে পৌঁছে গেছি। আর এই দেখো, কত সুন্দর রাস্তায় সবাই পিকনিক করছে। আর এটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর জল দেখো কত সুন্দর লাগছে। আমার মেয়ে তো এটাকে দেখে ভাবছে কি যে সমুদ্র, বলছে দীঘা দীঘা। কিন্তু মায়াপুরে যার জন্য যাওয়া, তারই দর্শন করতে পারলাম না, শ্রীকৃষ্ণ। কারণ এত ভিড় ছিল সেই দিনকে, বাপরে বাপ, প্রচণ্ড ভিড় ছিল। আমরা দেখতেই পেলাম না প্রভুকে। এইসব জায়গায় সবসময় অফ সিজনে যাওয়াটাই বেটার। কারণ 1 জানুয়ারি বলো, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, এগুলোতে না প্রচণ্ড ভিড় হয় এইসব জায়গায়। কোনো কিছুতে শান্তি লাগে না। প্রভুকেও আমরা দর্শন করতে পারলাম না, ওই জন্য আরও বেশি খারাপ লাগছে। আর এখানে গাড়ি দেখেছো, মানে এত এত গাড়ি। চিড়িয়াখানা বলো, সব জায়গাতে অফ সিজনে যাওয়াটাই ভালো। আর অকেশান ছাড়া এইসব জায়গায় গেলে সব কিছুই ভালোভাবে হয়, মানে সব কিছুই। ফিস্ট ফিস্ট করা কোনো জায়গায় গিয়ে এগুলোই বেস্ট। আর মানুষ যত গাড়ি, তাহলে তো বুঝতেই পারছো, তাহলে ততটাই মানুষ, তার থেকেও বেশি মানুষ। তো দেখো, এই দেখো মন্দিরটা দেখেছো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর এই দেখো, আমরা চলে এসেছি, পৌঁছে গেছি, নেমে পড়েছি গাড়ি থেকে। তো চলো এবার যাব হচ্ছে দুপুরের খাবারটা, টিকিটটা, কুপনটা জোগাড় করতে। এই দেখো, আমার মেয়েও হেঁটে যাচ্ছে। ভিড়টা দেখাচ্ছি, দেখো এই দেখো, এখানটাতে তাও তো ফাঁকা। বাপরে বাপ, ওই দিকটা যা ভিড় ছিল, ওই দিকটার ভিডিওটা করতে পারিনি। প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড় ছিল। আর এত ফুল গাছ, বাপরে বাপ। আমার মেয়ে দেখো ফুল গাছের সামনে দাঁড়িয়ে ভাবছে, ওই দেখো ওই স্কিপ মারছে যে আমি কি করে ফুলটাকে ছিঁড়তে পারবো। কিন্তু এখানে ফুল ছিঁড়লেই, একটা ফুল ছিঁড়লেই ফাইন করে দেবে। এই দেখো, এবার এটা হচ্ছে খাবারের লাইন। আর এই খাবারের লাইনে খাবার আমরা অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে তারপরে বসার জায়গাগুলো পেয়েছি। সামনে মাঠও ছিল, বাট আমরা বসে বসেই খেয়েছিলাম জায়গাটা নিয়ে। আর এখানে আমাদের মধ্যে ঝামেলা হয়ে গেছিলো একটা লোকের সাথে, আমার সাথে আর দিভাইয়ের সাথে। প্রচণ্ড ঝামেলা হয়েছিল। তারপরে খাওয়া টাওয়ার পর দেখো, এখন আমরা কিসে চেপেছি জানো? এই দেখো, গরুর গাড়িতে। কারণ যাচ্ছিলাম হচ্ছে গোশালায়। বিশাল বড় বড় গরু ছিল ওইখানে। যারা গেছো মায়াপুর, তারা তো জানেন যে গোশালায় কত বড় বড় মানে গরু আছে। ওই জন্য এখন যাচ্ছি হচ্ছে আমরা গোশালায়। আর এখন চেপেছি হচ্ছে 10 টাকা করে ভাড়া নিয়েছিল। আমরা 12 জন ছিলাম, তো 12 জনেরই কত টাকা যেন নিয়েছিল। 10 টাকা করে হলে কত হয়? 120 টাকা হবে। তো এই দেখো কত গরু, বাপ রে বাপ। আর শিংগুলো দেখে তো মানে জাস্ট ভাবছি যে এগুলো কি ফলস শিং। বাপরে, এত বড় বড় শিং। এই শিংটা তো কিছুই না। আমার মেয়ে তো দেখে কি আনন্দ পাচ্ছে। আর ওই গরুর গাড়ি থেকে আমার মেয়ে নামবে না, কারণ ওর তো গরু জানোই যে কতটা ফেভারিট। ও গরু, ছাগল, ভেড়া, তারপরে হচ্ছে এইসব পশু পাখি জিনিসটা খুব পছন্দ করে আমার মেয়ে। ওই জন্য এত গরু দেখে ও তো খুব আনন্দ পেয়েছে, যে মানে এত গরু। ও এখান থেকে তো বেরোতেই চাইছিল না, ওর বাবাকে ওই গরুর গাড়ি থেকে নামবে না বলে ওর বাবাকে মেরে শেষ করে দিয়েছে। আর সেই দিনকে ভিড়ও ছিল, বাপ রে বাপ, এত ভিড়, উফ। আর এখানে দেখতে পাচ্ছ সব লাল গরু, মানে কালো গরু এক জায়গায়, সাদা গরু এক জায়গায়, লাল গরু এক জায়গায়। আর তারপরে চলো ষাঁড়ের জায়গাটা দেখাচ্ছে। আর এই দেখো, এইটা হচ্ছে গরুর শিং।
মানে কত বড় দেখেছো গরুটার শিং, আর আমার মেয়ে এটাকেই ধরবে, দেখো আবার শিংটাকে ধরতে যাচ্ছিলো জানো, আমার তো এত ভয় লাগছিল। ওই দেখো এই দেখো এই দেখো কীভাবে ধরতে যাচ্ছে শিংটাকে, আবার ওই গরুটাকে ধরছে। আমার এত ভয় করছিল যে শিং দিয়ে দিয়ে যদি গুঁতা দেয়, ওর বাপ ওর মেয়ে দুজনে মিলেই ছিটকে পড়বে। আর এই দেখো কানের মধ্যে আবার হাত ধরে টেনে দিচ্ছিলো, দেখেছো ওই দেখো ওই দেখো কানে হাত দিচ্ছে। তো চলো, আর এই গরুটার হাইট এত বড় ছিল, বাপরে বাপ, আমার বরের হাইটই 6 ফুট, তার থেকেও উঁচু, দেখো মনে হয় 2 ফুট উঁচু, মানে ওই ধরো 8 ফুট হবে। এই দেখো সেটাকে আমার মেয়ে ধরবে, বলছে আমি কান ধরবো কান ধরবো গরুটার। বলো কান ধরলে রেগে যাবে না গরুটা? আর এটার দেখো একদম সিংটা পুরো বেঁকি একদম, বাপ রে বাপ। তো চলো, তারপরে যাচ্ছিলাম হচ্ছে ষাঁড়ের জায়গায়। ষাঁড়ের আবার কিছু কিছু ষাঁড়ের আবার শিংগুলো কাটা আছে, কারণ ওই ষাঁড়গুলো মনে হয় প্রচণ্ড রাগী, ওই জন্য। এই দেখো এই দেখো এই দেখো এইটার সিংটা দেখো, আর এটার হাইটটা দেখেছো, বিশাল, প্রচুর, কয়েক হাজার হাজার গরু, বাপ রে বাপ। আমি যখন আগে গেছিলাম এতটা গরু ষাঁড় ছিল না, বাট এগুলো এখন নতুন করেছে, এগুলো প্রচুর গরু। এই দেখো ষাঁড়গুলোকে দেখো। আর এই ষাঁড়টাকে না প্রচুর মানে অন্যরকম টাইপের দেখতে, মানে মুখটা কেমন দেখো ছোট টাইপের, কিন্তু বডিটা বিশাল বড়। আর এই দেখো, আর এই গরুটা পচাত পচাত করে পটি করে দিল, এটাকেও ক্যামেরায় তুলে নিলাম। তো চলো, কত গরু দেখো, এই দেখো এর সিংটা আবার দেখো, মানে প্রচুর গরু প্রচুর। তারপরে আমরা মাঠের দিকটায় গেছিলাম, ওখান থেকে মানে সাদা গরুকে মনে হয় নো এন্ট্রি লেখাই ছিল, ওই দিকটা যাওয়া যাবে না। এই দেখো এগুলো সব ষাঁড়, এগুলোকে সব কোথায় যেন নিয়ে গেছিলো, মাঠে হয়তো খাওয়াতে টাওয়াতে নিয়ে গেছিলো, তারপরে একসাথে আবার চড়াতে নিয়ে গেছিলো, আর তারপরে আবার মনে হয় বাড়িতে ঢুকিয়ে দেবে। তারপরে এদের পেছনেই একটা ষাঁড় ছিল, এই দেখো ওই দেখো আসছে ওই ষাঁড়টা, এই যে, উরি বাপ রে বাপ, এত বড় ষাঁড়টা, বিশাল বড়। হ্যাঁ প্রচুর গরু প্রচুর গরু। আবার ওই যে ওই সাইড, এই টিনটা তো, এই টিনের পাশে আরও ওই সাইডগুলোতে, দাঁড়াও দেখা যায়, ওই দেখো ওই টিনগুলোতেও কত কত গরু, জুম করে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো ওই সাইডে চারিদিকে গরু। তারপরে আমরা টোটোয় উঠে এই দুখানা হাতিকে দেখতে পেয়েছি, আমার মেয়ে তো আরও খুশি হয়ে গেছে। তারপর হাতিটা আমাদের টোটোর কাছে চলে এসেছিলো। তারপর এখানে না গীতা মেলা বলে সেদিনকে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, যেহেতু ফার্স্ট ইয়ার ছিল। আর এই দেখো বাপ রে বাপ কত ভিড়। তারপরে তো আমার মা বাবারা হারিয়ে গেছিলো মাঝখানের দিকে। তো চলো, এইভাবেই কাটলো দিনটা। এত সুন্দর গরু দেখালাম, সব দেখালাম। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।